আমি আনবক্সিং করি স্প্যাচুলা। হ্যাঁ, মিশো থেকেই নেওয়া। সবার ফার্স্ট আমি এটা অর্ডার দিয়েছিলাম, আর এটা এত কম দামে এরকম একটা প্রোডাক্ট পাবো, গ্লাস লাইক ফিনিশ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলস ওয়ার্ল্ড। আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও। তবে আজ কোনো ব্লগ নয়, আজ একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তোমরা যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমি রিসেন্টলি ব্যাঙ্গালোরে শিফট করেছি। নতুন জায়গায় শিফট করলে কিছু এসেনশিয়াল জিনিসপত্র তো কিনতেই হয়, সেটা কিচেনের হতে পারে, ওয়াশরুমের হতে পারে, যে কোনো জায়গায়। তো আমি এমনই কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার সমস্ত অর্ডার করা জিনিসপত্র, যেগুলো এখনো আমি আনবক্সিং করিনি। একদম তোমাদের সাথেই একসাথে আনবক্সিং করব বলে রেখে দিয়েছি। তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় না করে শুরু করে দেওয়া যাক। প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা ওয়েবসাইট থেকে কিনেছি, কিছু মিশো থেকে কিনেছি, কিছু ফ্লিপকার্ট থেকে কিনেছি, আর একটা মনে হয় অ্যামাজন থেকে কিনেছি। যেটা যেখান থেকে কিনেছি আমি সবটাই জানিয়ে দেবো, আর প্রত্যেকটার দাম স্ক্রিনে মেনশন থাকবে। এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আছে অ্যামাজনের পার্সেলটা। আমি অ্যামাজন থেকে একটাই কিনেছি, তাই সেটাই আমি খুলছি। এর মধ্যে থেকে বেরিয়েছে 3টে স্প্যাচুলা। স্প্যাচুলা বলতে সিলিকনের বলতে পারো, এটা সিলিকনেরই, কিন্তু কালারটা হচ্ছে গ্রে কালার। হোয়াইটের একটা অপশন ছিল, কিন্তু আমি হোয়াইট নিইনি। মেনলি ননস্টিক কুকারে এই ধরনের সেট ইউজ করলে বেটার হয়, তাই জন্য আমি এই 3টে সেট একটা নিয়েছি। মানে একটা হাতা, একটা ওই ফ্রাইড আইটেম, এটাকে কি বলে আমার নামটা ঠিক জানা নেই, আর একটা ওই খুন্তির মতো। কিন্তু 3টেই দেখো একটু কার্ভ ওয়েতে আছে, মানে সোজা নয়, একটু কার্ভ, যাতে তুলতেও সুবিধা হবে আর মানে ঘোরাতেও সুবিধা হবে। এবার চলে আসছি আমার সেকেন্ড পারচেসে। এটা মোস্ট প্রবলি আমি মিশো থেকেই কিনেছি। হ্যাঁ, এটা মিশো থেকেই কেনা। এবার দেখা যাক এর মধ্যে কি আছে। মিশো থেকে বেশ অনেক কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি, আর বেশ অনেক দিন ধরে আসছে। মানে মিশো তো ডেলিভারিটা খুব স্লো, তাই জন্য অনেক দিন ধরেই আসছে, তাই জন্য সবগুলো একসাথে জমিয়ে আমি করতে চেয়েছিলাম বলে আজকেই ভিডিওটা করা। এবার দেখা যাক এর মধ্যে কি আছে। ও, এর মধ্যে খুব কাজের একটা জিনিস, কিন্তু খুব কিউট। এই যে এটা হচ্ছে একটা হোল্ডার বলতে পারো। মেনলি আমি কিনেছি অ্যাজ আ টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট হোল্ডার। এই যে ফ্ল্যাটের যে ওয়াশরুম, ওখানে কোনো টুথব্রাশ বা টুথপেস্ট হোল্ডার নেই, আর মিশোতে এটা আমি খুব ভালো প্রাইসে পেয়ে গেছিলাম, তাই এটা অর্ডার করেছি। আর দেখতেও এত কিউট। এটা একটা ব্লু কালারের ছিল, আমি ব্লু কালারের নিইনি, আমি পিঙ্ক কালারের নিয়েছি। কিন্তু এটা পাটা এরকম নড়নড় করছে। এটা কি মানে বুঝতে পারছি না এটা এরকমই করে নাকি এটা কোনোভাবে ড্যামেজ প্রোডাক্ট এসছে। কিন্তু আমার মনে হয় না ইস্যু হবে বলে, কারণ মেনলি আমি তো জিনিস রাখবো এখানে, আর বেশ অনেকটাই ডেপথ আছে। আর পেছনে এই যে স্টিকার, বা ওটাকে কি বলে এখন, যে স্টিকারগুলো থাকে ইজিলি স্টাক করে দেওয়া যায় দেওয়ালে, সেই জিনিসগুলোই এখানে দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে আমার সেকেন্ড পারচেজ। কিউট না? এবার চলে আসি আমাদের এর পরের প্রোডাক্টে। এটাও হ্যাঁ মিশো থেকেই নেওয়া। এবার এটার মধ্যে কি আছে চলো দেখা যাক। হ্যাঁ, এটার মধ্যে থেকেও বেরিয়েছে বেশ একটা কাজের জিনিস, মানে আমার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আমার কেন, সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আইস কিউব রাখার যে ট্রেগুলো, ওইগুলো। আমি এটা প্যাক অফ 2 ছিল। দেখো দুটোর কালার, একটা হচ্ছে যে পিঙ্ক আর একটা হচ্ছে স্কাই ব্লু। আর এটা না এইভাবে, মানে এইভাবে খুলে এখানে জলটা ঢালতে হবে, জাস্ট এখান থেকে এরকম ভাবে বন্ধ করে দিলে। আর এটার যে আইস কিউবগুলো হবে সেগুলো এরকম সার্কেল, মানে রাউন্ড রাউন্ড শেপের হবে, খুব কিউট লাগে দেখতে। আর এখান থেকে মানে যেহেতু আমাদের ফ্ল্যাটটা একটা রেন্টেড ফ্ল্যাট, আর এটা ফুল ফার্নিশড রেন্টেড ফ্ল্যাট, এখান থেকে তো ফ্রিজ দিয়েইছে, কিন্তু ওর মধ্যে না কোনো আইস কিউব ট্রে ছিল না, তার জন্য আমাকে এটা কিনতে হতো, কারণ আমার আইসটা খুবই লাগে আর কি।
তো এটা হচ্ছে প্যাক অফ 2 এর সেট, এটাও আমি মিশো থেকে নিয়েছি খুব রিজনেবল প্রাইসে। আর কোয়ালিটি খুবই ভালো, দুটোর কোয়ালিটি খুবই ভালো। ইজিলি তোমরা দুটো ইউজ করতে পারবে, একসাথে রাখতেও পারবে, আর অনেকটা বড় পাওয়াও যাবে। আমাদের ফোর্থ পারচেস, এটার মধ্যে কি আছে চলো দেখা যাক। কোন দিক দিয়ে খুলবো? এই দিক দিয়ে। ঠিক আছে, সবার ফার্স্ট আমি এটা অর্ডার দিয়েছিলাম আর এটা আসতে অনেক লেট করেছে। দেখো, এটা হচ্ছে ওই মশলাদানি বলে না, সমস্ত মশলাগুলো একসাথে রাখতে পারবে, ওই মশলাদানি। 1 2 3 4 5 6 7, মানে 7টা খোপ আছে, 7 রকম মশলা তোমরা ইজিলি একসাথে রাখতে পারবে। এখন তো টুকটাক নিজে রান্না করছি, টুকটাক মানে কি রেগুলারই আমাকে রান্না করতে হচ্ছে। আর যেহেতু এখন এইসব কিছু আমি হাতে পাইনি, তার জন্য সবকিছু প্লাস্টিক থেকেই ইউজ করতে হচ্ছিল, যেটা খুব প্রবলেম হচ্ছিল। আর এর সাথে দেখো একটা ছোট্ট চামচও দিয়েছে, কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। এই যে এক একটা বাটির সাইজ এইরকম, মানে খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, মিডিয়াম। ঠিক আছে, রেগুলার ইউজের জন্য। তবে খুব ভালো, আমার দেখা মাত্র খুব পছন্দ হয়ে গেছিল, কারণ খুব ক্লাসি দেখতে লেগেছিল দূর থেকে। দেখো নিচে আবার 4টে এরকম হোল্ড করার জায়গাও রয়েছে, মানে বসালে সুন্দর লাগবে দেখতে। কালারটাও খুব সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। এইটা হচ্ছে পুরো প্রোডাক্টটা। আর উপরে এরকম ঢাকনা দেওয়া, ঢাকনাটা এই যে। নেক্সট প্রোডাক্ট, সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই যে কন্টেনারের সেট। এবার কতগুলো কন্টেনার আমি ভুলে গেছি, 1 2 3 4 5 6 কন্টেনার, মানে 6টা কন্টেনারের সেট। আর কন্টেনারের সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটা দেখালেই তোমরা বুঝতে পারবে। বাহ, এই হচ্ছে 500 ml মতো হয়ে যাবে, হ্যাঁ 500 ml আরামসে ধরে যাবে। আর কন্টেনারগুলো এয়ার টাইট কন্টেনার, মানে চাল তো হবে না, ডাল বা অন্য কিছু ড্রাই ফ্রুটস এগুলো এখানে ইজিলি রাখতে পারবে। এই হচ্ছে কন্টেনারের সাইজ, আর এই হচ্ছে কালারটাও ওই গ্রে কালার, আর এয়ার টাইট কন্টেনার। আর কোয়ালিটি হ্যাঁ ঠিকই আছে, কন্টেনার ওয়াইজ ঠিকই আছে। কন্টেনার তো অত বেশি আহামরি কিছু দরকার হয় না, তো আমাদের রেগুলার ইউজের জন্য এটা। এবার চলো দেখা যাক নেক্সট কি আছে। এটা কোথা থেকে করেছিলাম মনে পড়ছে না। এখানেও কন্টেনারই আছে, কিন্তু এটা মিশো থেকে করেছিলাম। দেখো, কন্টেনার খুবই লাগে, কারণ প্যাকেটে প্যাকেটে করে রাখলে খুব প্রবলেমও হয়, তাই জন্য আমি একসাথে। এই কন্টেনারগুলো আবার ছোট, মানে মশলা রাখার জন্য, এক্সট্রা যে মশলা, অনেক মশলাই তো থাকে। তবে এই কন্টেনারের কোয়ালিটিটা আরো সুন্দর, মানে দেখতে গ্লাস লাইক ফিনিশ বলতে পারো এটা। আর এই যে ঢাকনাটা, এটাও এয়ার টাইট, খুব সুন্দর দেখতে, এটা খুব ক্লাসি দেখতে। আমি ভাবিনি এত ভালো কোয়ালিটি আসবে, এত ভালো কোয়ালিটি আসবে। আচ্ছা, এটাও মেবি, হ্যাঁ এটাও 6টা সেট, 1 2 3, আর এখানে আছে আরো 3, মানে টোটাল 6টা সেট। আর বার করছি না, একটা দেখলেই আশা করি তোমরা বুঝে যাবে যে কিরকম কি সাইজ। এটাও মিশো থেকেই পারচেস করেছিলাম। এর মধ্যে আছে একটা ফ্রিজ টপার, মানে ফ্রিজের ওপরের যে ঢাকনাটা, কিন্তু এটা খুব কিউট, এটা আমার দেখা মাত্র এত পছন্দ হয়েছে। দেখো পান্ডা, পুরো পান্ডা, এত কিউট, এটা দেখা মাত্রই আমার খুব পছন্দ হয়ে গেছে। মানে আর কালারটাও ডার্ক কালার ছিল, ময়লা হলে অতটা বোঝা যাবে না। আর এই যে সাইডে পকেট রয়েছে 1 2 3, মানে 3টে পকেট, কিছু রাখলে তোমরা সাইডে ইজিলি রাখতে পারবে। আর এই সাইডেও 3টে পকেট আছে। এই হচ্ছে ফ্রিজ টপারটা।
এটা হচ্ছে একটা লন্ড্রি ব্যাগ। এটা লন্ড্রি ব্যাগ মানে নোংরা জামা কাপড় এগুলো রাখার জন্য, বাট আমি এটা ইউজ করবো অ্যাজ আ ওই যে কি বলে মানে রেগুলার জামা কাপড় রাখার জন্য আর কি। এটা হচ্ছে একটা লন্ড্রি ব্যাগ। এটা খুলতে হবে, খুলেই রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো বারবার ওয়ার্ড্রপে তোলা রাখা খুব হেক্টিক হয়ে যায় বলে আমি একটা চেয়েছিলাম এমন কোনো স্পেস যেখানে আমি রেগুলার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারবো, তাই জন্য এটা একটা নেওয়া। আর বেশ অনেকটা স্পেস আছে, তার সাথে আবার কোয়ালিটিটা খুবই ভালো এসছে। আবার শুধু তাই নয়, এর একটা কভারও দেওয়া আছে। এই তো তোমরা এটাকে আরামসে, যেমন নয় যে জামা কাপড় রাখলে নোংরা হবে ধুলো পড়বে এরকম ব্যাপার নয়, এরকম ভাবে এটার একটা ঢাকনাও আছে, এটা এইভাবে রাখা যাবে। এটা হচ্ছে আমার একটা মিনি ওয়ার্ড্রপ বলতে পারো, এটা লন্ড্রি ব্যাগ হতে পারে বাট আমি অ্যাজ আ মিনি ওয়ার্ড্রপই ইউজ করব। আর কোয়ালিটিটা খুব ভালো এসছে, আর কালারটা আমি এরকমই চেয়েছিলাম, একটু নিউট্রাল, মানে খুব কালারফুল কিছু চাইনি, বেসিকের ওপর চেয়েছিলাম, তাই আমি এই কালারটা নিয়েছি। আবার দু সাইডে দুটো দেখো এরকম ভাবে ধরারও জিনিস আছে, মানে তোমরা যদি কোথাও জামা কাপড় থাকা অবস্থায় শিফট করতে চাও তার জন্য দু সাইডে দুটো এরকম হোল্ডারও দিয়েছে, হাত দিয়ে এরকম ধরে শিফট করতে পারবে। আর এটা এখন এইভাবে করে রাখি, পরে এটাকে সেট করছি। এই হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট। এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, কারণ এটা এত কম দামে পেয়েছি আর এত কম দামে এরকম একটা প্রোডাক্ট পাবো সেটা আমি ভাবিনি। আর এটা 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 আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, হ্যাঁ এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর এটা নিয়ে এত চিন্তায় কারণ এটা আমি অনেক কম দামে পেয়েছি। এটা হচ্ছে ওই যে কি বলে বাসন রাখার যে ঝুড়িগুলো, এইটা হচ্ছে সেটা। বাসন রাখা মানে ধোয়ার পর বাসনে জল থাকে, সেই বাসনটা ওই সিঙ্কের ওপরে ওই সাইডে রাখলে সমানে জল টপ টপ করে পড়তে থাকে, ওটাই খুব প্রবলেম হচ্ছিল কয়েকদিন ধরে। কিন্তু আমি খুব বেশি টাকারও কিছু ইনভেস্ট করতে চাইছিলাম না, আর আমি চাইছিলাম একটু রিজনেবল প্রাইসের মধ্যে যাতে এটা পেয়ে যাই, মানে এরকম কিছু যদি পাই। আর এটা না খুব বেশি বড় নয়, মানে খুব বড় ফ্যামিলি কারোর জন্য যদি তোমরা চাও তাহলে কিন্তু নয়, ওটা ওই 2-3 জন, ম্যাক্সিমাম 2 থেকে 3 জনের জন্য এনাফ। এটা হচ্ছে আমার সেই বাসন রাখার ঝুড়ি। আর তোমরা বললে বিশ্বাস করবে না, এটা 180 রুপিসে আমি পেয়ে গেছি। এটাও মানে কোইন্সিডেন্টলি এটাও হয়ে গেছে গ্রে কালার। বেশিরভাগ আমার এবারে বেশিরভাগ প্রোডাক্টই গ্রে কালার, ভালো হয়েছে, নোংরা কম হবে। আর এটা হচ্ছে ঝুড়িটা, ঠিক আছে, মোটামুটি আমাদের দুজনের মতো তো হয়ে যাবে, 2 থেকে 3 জনের বাসন আর আরামসে হয়ে যাবে, কিন্তু এর বেশি হলে এটাই হবে না। যাই হোক, এটা হচ্ছে ঝুড়িটা। আর এইটা হচ্ছে খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে এই যে জলটা অনেক সময় কি হয় মেঝেতে এই ঝুড়িটা রাখলে মেঝেতে পড়তো, সেই জলটা বারবার করে তোমাদের মুছতে হবে, সেই ঝামেলাটা নেই। এটা মেবি এর নিচে এইভাবে কোনোভাবে সেট করতে হয়, এটা আমাকে একটু দেখতে হবে, বা এরকম ভাবে রেখে দিতে হয়। হ্যাঁ, এইভাবে জাস্ট রেখে দিলেই হয়ে যাবে। এটার সাথে আবার আরেকটা দিয়েছে, মানে ওই যে স্পুন বা অন্য কিছু হাতা টাতা যদি এখানে রাখতে চাও তোমরা কেউ রাখতে পারো। বেশ সুন্দর, মানে বেশ সুন্দর, মানে বেশ সুন্দর, মানে আমি তো খুবই স্যাটিসফাইড। এটা নিয়ে স্পেশালি খুব চিন্তায় ছিলাম যে কোয়ালিটি কেমন আসবে, প্লাস্টিকের ভালো হবে কিনা। আমি তো বলবো খুবই ভালো এসছে। আর নিচেরটা ব্ল্যাক কালার, ওপরেরটা গ্রে কালার, গ্রে অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে এসছে। আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। সো আজকের হল ভিডিও তো এতটুকুই ছিল, যে কটা প্রোডাক্ট কিনেছিলাম তোমাদের সাথে একসাথে আনবক্সিং করলাম। কোন প্রোডাক্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।